আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারমাণবিক বোমাসজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম। এরপর জানিয়ে দিব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ট্রাম্পের হুঁশিয়ারি। এদিকে নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে প্রতিবাদ। এরপর জানিয়ে দিব সিরিয়ার 500 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে ইসরায়েল, রাশিয়ার হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ থেকে বাঁচাতে নতুন বিধিমালা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব 4 দেশ নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। ট্রাম্প কি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন না? কারণ নির্বাচনের আগে ট্রাম্প বারবার বলেছিলেন নির্বাচিত হতে পারলে পৃথিবীর যেখানেই যে কোনো যুদ্ধ তিনি খুব সহজেই থামিয়ে দিবেন। কিন্তু এবার ট্রাম্পই বলছেন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অর্থাৎ তিনি কি আগুনে ঘি ঢালতে চলেছেন? কারণ এর আগেও তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবার তিনি বললেন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অর্থাৎ তিনি কি এই যুদ্ধের কোনো সমাধান করবেন না? দর্শক, এই সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। পারমাণবিক বোমাসজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম। দ্রুত গতিতে চলছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের কাজ। এই রণতরী থেকে নিখুঁত নিশানায় করা যাবে পারমাণবিক হামলা। তবে কি বড় আকারের সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন? উত্তর কোরিয়ার শীর্ষ নেতার হাত ধরে যুদ্ধের আতঙ্ক বাড়ছে। কিমের রণতরী নির্মাণের খবর পেয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাও কিছুটা উদ্বিগ্ন। গত বছরের 29শে ডিসেম্বর উত্তর কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে নির্মীয়মান যুদ্ধজাহাজের অন্তত 4টি ছবি সম্প্রচারিত হয়। ওই রণতরী পরিদর্শনে যান কিম। উত্তর কোরিয়ার কিম প্রশাসন নির্মীয়মান রণতরীগুলির ছবি কবে এবং কখন তুলেছিলেন তা অবশ্য স্পষ্ট নয়, যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি নির্মাণের প্রাথমিক পর্যায়ে ওই ছবি তোলা হয়েছে। একটি ছবিতে যুদ্ধজাহাজ তৈরির বিষয়টিকে গোপনে রাখতে জাল দিয়ে সেটাকে ঘিরে রাখতে দেখা যায়। অন্য একটি ছবিতে রণতরীর উপরের অংশের অর্ধনির্মিত কাঠামো দেখা গেছে। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা এনকে প্রোর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধজাহাজের ছাদের অংশ তৈরির আগেই ছবি তোলা হয়। নাম্পো শিপইয়ার্ডে অত্যাধুনিক এই রণতরী তৈরি করেছে উত্তর কোরিয়া। গত বছরের ডিসেম্বরে একটি প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করে পিয়ংইয়ং। সেখানে ফের একবার কিমের রণতরী পরিদর্শনের ছবি প্রকাশ করা হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন তিনি। অন্যথায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন। স্থানীয় সময় গত মঙ্গলবার ফ্লোরিডার মার-এ লাগোর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এটি হামাসের জন্য ভালো কিছু হবে না। স্পষ্ট করে বললে কারো জন্যই ভালো কিছু হবে না। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এটাই বাস্তবতা। ট্রাম্পের এ হুঁশিয়ারি অস্পষ্ট। তবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন। ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিলেও গাজায় সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপে রাজি হননি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই হুঁশিয়ারি দিয়ে কে বোঝাতে চাইছেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনার জন্য কি আমাকে এর ব্যাখ্যা দিতে হবে? নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে প্রতিবাদ। মেক্সিকো সিটির একটি জাদুঘরে রাখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর
মোমের মূর্তি ধ্বংস করেছেন এক অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। বুধবার ৭ জানুয়ারি জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ভিডিওসহ এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ভিডিওতে দেখা যায় মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলছেন। মূর্তির পায়ের কাছেই একটি ফিলিস্তিনি পতাকা পড়ে থাকতে দেখা যায়, যা একটি প্রতীকী প্রতিবাদের সূচনা বলে মনে হচ্ছে। ক্যামেরার সামনে ওই ব্যক্তি বলেন, দীর্ঘজীবী হোক ফিলিস্তিন, দীর্ঘজীবী হোক সুদান, দীর্ঘজীবী হোক ইয়েমেন, দীর্ঘজীবী হোক পুয়ের্তো রিকো। তার এই বক্তব্যে বিশ্বব্যাপী একে অপরকে সমর্থন জানিয়ে সহানুভূতির প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরোধী বার্তা ছিল। এ ঘটনার পর বিডিএস মেক্সিকো একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছে। সেখানে ওই ব্যক্তি লিখেছেন, এই যুদ্ধাপরাধীকে নির্মূল করা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়াম তার মূর্তিকে ৪০,০০০ ফিলিস্তিনির রক্তে রাঙাতে ভুলে গেছে। তিনি আরো বলেন, আমি ইহুদিদের আলিঙ্গন করেই এই কাজ করেছি, কারণ আমি তাদের খুবই ভালোবাসি। তাদের পরিচয়কে এসব গণহত্যাকারী ছিনিয়ে নিয়েছে। এই মন্তব্যে তিনি নেতানিয়াহুর শাসনকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানান। সিরিয়ার ৫০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে ইসরায়েল, রাশিয়ার হুঁশিয়ারি। সিরিয়ায় বেআইনি কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলের দিকে আঙ্গুল তুলল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বুধবার ৮ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইসরায়েলি বাহিনী সিরিয়ার মোট ৫০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। সিরিয়ায় ইসরায়েলের এসব বেআইনি কর্মকাণ্ড দেশটির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন ভ্যাসিলি নেবেনজিয়ার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের অসংখ্য প্রস্তাবসহ আন্তর্জাতিক আইনি সিদ্ধান্তের গুরুতর লঙ্ঘন। পশ্চিম জেরুজালেমের অভিযান সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের শেষের দিকে সিরিয়ার শাসক বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল দখল করতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে গোলান মালভূমি থেকে দেশগুলোর মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোন দখলে নিয়েছে নেতানিয়াহুর বাহিনী। সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ থেকে বাঁচাতে নতুন বিধিমালা ইসরায়েলের। যুদ্ধক্ষেত্রে সক্রিয় সেনা সদস্যদের মিডিয়া কভারেজ নিয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশের বাইরে ভ্রমণের সময় গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে কোনো আইনি জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি বলেছেন, এখন থেকে কর্নেল বা এর নিচের র্যাঙ্কের সেনা সদস্যদের সাক্ষাৎকার গ্রহণের সময় তাদের পুরো নাম বা চেহারা দেখানো যাবে না। এছাড়া যুদ্ধের কোনো নির্দিষ্ট ঘটনায় সাক্ষাৎকার প্রদানকারী সেনা জড়িত কিনা সেরকম কোনো ইঙ্গিত দেওয়া যাবে না। ব্রাজিলে অবকাশ যাপনে থাকা এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিলিস্তিনপন্থী একটি দল গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার জন্য ওই সেনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশকে তদন্তের আদেশ দেন এক ব্রাজিলিয়ান বিচারক। পরে ওই সদস্য দ্রুত ব্রাজিল ত্যাগ করেন। ৪ দেশ নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ। মধ্যপ্রাচ্যের ৪টি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদের ঝড় তুলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মানচিত্রটি ছড়িয়ে পড়ে। এতে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মানচিত্র প্রকাশের পরই নিন্দার ঝড় উঠেছে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনে ওই মানচিত্রকে সব আন্তর্জাতিক আইন ও
প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের দখলদারির নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত।